হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো এই হচ্ছে ফ্রিজ, যেটা 2021-এ কেনা হয়েছিল এবং তারপর ওয়ারেন্টি পেরিয়ে যাওয়ার পর 2022-23 এবং 2024 মিলিয়ে প্রায় বার চারেক খারাপ হয়ে গেছে। যেটা হয়েছে যে এখানে যে ফ্যানটা থাকে, যেটা এই ফ্রিজার চেম্বারের ঠান্ডা হাওয়াটাকে এই যে ছোট্ট একটা ভেন্ট দেখা যাচ্ছে, এটা থ্রু দিয়ে চ্যানেলাইজ করে নিচের এই চ্যানেল দিয়ে পুরো নিচ দিয়ে ঠান্ডা হাওয়াটাকে পাঠিয়ে পুরো চেম্বারটাকে ঠান্ডা করে। এবং ফ্যানটা বারবার খারাপ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না কী জন্য খারাপ হচ্ছে। এখন দেখুন কম্প্রেসার চলছে এবং ফুল সুইংয়ে ব্যাপারটা ঠান্ডা হচ্ছে। কুলিং ফিনগুলো দেখে বোঝাই যাচ্ছে ভালো রকমের ঠান্ডা হচ্ছে। এবং ফ্যান খারাপ হওয়াতে যেহেতু উপরের হাওয়াটা নিচে যেতে পারছে না এবং এই জায়গাটা একটা কনফাইন্ড ঠান্ডা স্পেস তৈরি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ঢাকা থাকে, তো সেটার জন্য এই জায়গাটা পুরোভাবে বরফ জমে যাচ্ছে। এরকম একটা পজিশন করে এই ফ্যানটা থাকে এবং সেটাই চ্যানেল করে হাওয়াটাকে নিচে পাঠায়। ফ্রিজ যেহেতু চলছে, আমি এইটা ফ্যানের জ্যাক আমি একবার কানেক্ট করছি। যদি লাইন ঠিক থাকে তাহলে কিন্তু ফ্যান চলার কথা। ফ্রিজ চলছে, ফ্যান একটুখানি ঘুরলো, তারপরে ফ্যান বন্ধ হয়ে গেল। তো এটা বারবারই হচ্ছে। কোম্পানি সার্ভিস পারসনকে ডেকে পুরো ব্যাপারটাকে দেখানো হলো, একবার পিসিবিও চেঞ্জ করা হলো, কিন্তু আবার নতুন পিসিবিতেও সেম প্রবলেম হচ্ছে। তো আজকে দেখে নেবো এটার ইজি ফিক্স এবং পার্মানেন্ট ফিক্স যদি কিছু করা যায়। ফ্রিজ করে দিলাম বন্ধ। তো এই হচ্ছে আমাদের এই ফ্রিজের ফ্যানটা। তো যেটা আমি দেখবো যে বারবার যে অফ হয়ে যাচ্ছে সেটা ফ্যানটার প্রবলেমও কিনা। তো তার জন্য এটা অ্যাকচুয়ালি রেটেড হচ্ছে 12 ভোল্ট 0.28 অ্যাম্পিয়ার। এবং এই ফ্যানগুলো একটু ট্রিকি, সচরাচর টেস্ট করা যায় না। আপনি যদি এখানে দেখেন তিনটে কালারের তিনটে তার আছে, একটা পার্পল কালারের, একটা লাল এবং একটা ব্ল্যাক। কর্নারের যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার রেড, দ্যাট মিনস ওটা পজিটিভ, এবং বাকি দুটোর মধ্যে কোনো একটি নেগেটিভ এবং কোনো একটি সেন্সের জন্য। এই হচ্ছে আমাদের 12 ভোল্টের অ্যাডাপ্টার, 12 ভোল্ট 500 mAh, যেটা এই ফ্যানটাকে আরামসে ড্রাইভ করতে পারবে। ইলেকট্রিক্যাল একটা সকেট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। আর এটা সাধারণত সেন্টার পজিটিভই হয়, মাঝে দিলাম একদম। 12.29 ভোল্ট, ঠিকঠাক ভোল্টেজ যেটা দরকার এই ফ্যানটাকে ড্রাইভ করার জন্য। এই মেল জ্যাকটার বা এই ফিমেল জ্যাকটার মেল জ্যাক যেহেতু আমার কাছে নেই, তো আমি তিনটে ছোটো ছোটো তারের টুকরো নিয়েছি। ব্ল্যাকের সাথে দিয়ে দিলাম গ্রে কালারের একটি তার, পার্পল কালার বা বেগুনি কালার, তার সাথে হোয়াইট, এবং রেডে দিয়ে দিলাম রেড ওয়্যার। ব্ল্যাক অ্যান্ড যে সেন্স টার্মিনাল সেই দুটোকে শর্ট করতে হয়, তো এই দুটো শর্ট করে আপনার বেরিয়ে গেল নেগেটিভ এবং এটা পজিটিভ। নেগেটিভে আমি নেগেটিভ অ্যাটাচ করেছি, পজিটিভে পজিটিভ দিয়ে দিয়েছি। হাওয়া যদি শোনা যাচ্ছে, হাওয়ার আওয়াজ, ফ্যান ফুল স্পিডে ঘুরছে, সুতরাং ফ্যানের কোনো প্রবলেম নেই। সুতরাং ফ্যানটাকে যদি আমি এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দিয়েও ঘোরাতে পারি সেটাও আমার কাজ হবে, কিন্তু চেষ্টা করবো পিসিবিতে যেহেতু 12 ভোল্ট সাপ্লাই আছে সেইটা দিয়ে ঘোরানোর। এই হলো পিসিবিটা। অ্যাকচুয়ালি এটা আগের পিসিবিটা, যেটা বললাম যে আমরা অলরেডি চেঞ্জ করিয়ে ফেলেছি। আগের ক্ষেত্রেও কম্প্রেসার চলছিল, ঠান্ডা হচ্ছিল, কিন্তু ফ্যান ঘুরছিল না। এটা কম্প্রেসারের সাইড, এই জায়গাগুলো সম্পূর্ণ ঠিক আছে। এর যে মাইক্রো কন্ট্রোলার বা এর যে চিপ, সেগুলোর অপারেশনও ঠিকঠাক কাজ করছে। যে মাইক্রো কন্ট্রোলার দিয়ে পুরো অপারেশনটাকে, মানে ফ্যানের স্পিড বা ফ্যান শুরু হওয়া বন্ধ হওয়া, সেটা রেগুলেট করার যে ফাংশনটা, সেটা কাজ করছে না। এখানে তিনটে পিনে ফ্যানের কানেকশনগুলো থাকে। এখানে সোজা লেখা আছে 12 ভোল্ট অ্যান্ড গ্রাউন্ড। যে কোনো সার্কিট বোর্ডেরই আপনার যদি মেন সাপ্লাই দেখতে হয়, আপনি চেষ্টা করবেন এরকম রিজার্ভার ক্যাপাসিটর খোঁজার। এটা দেখলে বুঝতে পারবেন 270 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট। এবং ক্যাপাসিটর সবসময় জেনারেলি যা সাপ্লাই রেলে কাজ করে তার চেয়ে ডাবল ভ্যালু বা তার চেয়ে বেশি ভ্যালু দেওয়া থাকে। তো এটা লাগানো আছে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই রেলে। তো আমি এইখান থেকে একটা বাইপাস লাইন করে ফ্যানটাকে চালিয়ে দেবো। তো এবার স্টেপ বাই স্টেপ আমি ব্যাপারটা করে নেব। 12 ভোল্ট পজিটিভ থেকে রেড তারটা এবং গ্রাউন্ড থেকে একটা গ্রে কালারের তার জুড়ে নিয়েছি। এইটাকে আমি ডাইরেক্ট কানেক্ট করে দেবো ফ্যানের সাথে। তো আমি এরপর কানেকশানগুলো করে পুরো অপারেশনটাকে দেখিয়ে দেবো। টেস্ট করে নেব যে এই যে পয়েন্টগুলো আমি ট্রাই করছি সেখানে অ্যাকচুয়ালি 12 ভোল্ট ঠিকঠাক সবসময় পাওয়া যায় কি না। ফ্রিজটাকে অন করে নেবো একবার। সাউন্ড শোনা গেছে এবং অন হয়ে গেছে ফ্রিজ। একটা প্রোবকে পজিটিভে দিচ্ছি এবং আর একটা প্রোব নেগেটিভ যেখানে পাওয়া যাওয়ার কথা, 12.75 ভোল্ট এসে গেছে। প্রথম তিনটে তার হচ্ছে ফ্যানের জন্য, ব্ল্যাকের জায়গায় হোয়াইট এসেছে এবং
সেন্স টার্মিনেটর, যেটা ওখানে পার্পল ছিল সেটা গ্রে এসেছে এবং লালটা লাল। তো এই তিনটে তারকে আমাকে বাইপাস করে ওখান থেকে যে বাইপাস লাইনটা আমি পার করলাম সেটার সাথে কানেক্ট করতে হবে, তাহলেই ফ্যান কিন্তু কন্টিনিউয়াস ঘুরবে। তো চলে যাব সেই প্রসেসে। এবং এইটা যেহেতু রিপ্লেস পিসিবি, আমি পুরনো পিসিবিটার উপরে কাজ করছি, সেই পিসিবিটা আবার লাগিয়ে দেবো। ব্যাস ফিট হয়ে গেল এবং ট্যাপিংয়ের 12 ভোল্ট থেকেও গেল বাইরে। তিনটে তারকে এখান থেকে পার করে নেব যাতে আমি বাইপাস লাইনটা করতে পারি। তারগুলোকে অ্যাকচুয়ালি লক করা আছে, প্রথমে এইটাকে খুলে নেব। অ্যাকচুয়ালি এর নিচেও একটা পিন আছে, এবারে বেরিয়ে এসেছে। ঠিক আছে, এখন এটা ঠিকঠাক কাজ করবে যেহেতু দুটো লক আছে। এবার অল্প একটু তুলতেই কিন্তু বেরিয়ে আসলো, জাস্ট একটু লিফট করলেই তিনটে তার আমি বার করে নিতে পেরেছি। তো এবারে চলে যাব কানেকশানে। রেডে দিয়ে দেবো রেডের কানেকশানটা, দ্যাট মিন্স পজিটিভটা। তো এখন যখন সব কানেকশান করা হয়ে গেছে, ফ্রিজটা একবার অন করে দেখে নেব। ফ্রিজ অন করে ফেললাম, কম্প্রেসারও চলছে, ভিতরে ফ্যানও চলছে ফুল স্পিডে। এবারে পুরো ব্যাপারটাকে ফিট করে দেবো। তো বাইপাস লাইন করে কমপ্লিট কানেক্ট করে দিলাম এবং ভালো করে সেলো টেপ দিয়ে র্যাপ করে দিয়েছি কানেকশানটাকে। এবার পুরো ফিট করে নেব। আপনাদের যদি এই ভিডিওগুলো হেল্পফুল মনে হয় থাকে, কাইন্ডলি একটা লাইক দিয়ে দেবেন। যেটার মধ্যে দিয়ে হাওয়াটাকে সাক করে এই চ্যানেলের থ্রু দিয়ে নিচের দিকে, নিচের যে মেন বড় কম্পার্টমেন্ট, সেখানে এই হাওয়াটা চ্যানেলাইজ হয়। কানেক্টেড প্যানেলটাকে। আর চ্যানেলটা যদি আপনাদের সকলকে হেল্প করছে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।